যে খবরের দিকে নজর রাখতে হবে, মন্ত্রিসভা শিলমোহরের পর কালই কি সংসদে এক দেশ এক ভোট বিল পেশে সরবে মোদী সরকার। ইতিমধ্যেই সাংসদদের উপস্থিতি নিয়ে হুইপ জারি করেছে বিজেপি সূত্র খবর। আগামীকাল দ্বিতীয়ার্ধে লোকসভায় এক দেশ এক ভোট বিল পেশ করবেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। আমার সঙ্গে সরাসরি চলে যাব, মৈত্রী ভট্টাচার্য রয়েছে। মৈত্রী, কাল বিল পেশের সম্ভাবনা কতটা জোরালো? দেখো, এখনো পর্যন্ত যদি দেখা যায় তাহলে সম্ভাবনা কিন্তু যথেষ্টই জোরালো হচ্ছে। তার কারণ ইতিমধ্যে বিজেপির তরফ থেকে তার সাংসদদেরকে, প্রত্যেককে লোকসভার সাংসদদেরকে উপস্থিত থাকার জন্য হুইপ জারি করা হয়েছে। সাধারণভাবে এই ধরনের হুইপ সমস্ত সাংসদকে উপস্থিত থাকার জন্য জারি করা হয় যখন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ বিল নিয়ে আসে বা গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নেওয়া হয় সংসদে। এবং সেই পরিস্থিতি দেখেই কিন্তু মনে করা হচ্ছে যে আগামীকাল অর্থাৎ মঙ্গলবারই এই বিল পেশ করা হতে পারে। অর্থাৎ সংবিধান অ্যামেন্ডমেন্ট বিল 129তম সংবিধান অ্যামেন্ডমেন্ট বিল 2024, যেটা ওয়ান নেশন ওয়ান ইলেকশন নামে পরিচিত, সেই বিল আগামীকালই আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল তিনি পেশ করতে পারেন সংসদে। এবং লোকসভায় পেশের পর জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে এই বিল পাঠানোর জন্য স্পিকারের কাছে অনুরোধ করতে পারেন তিনি, এমনটাই সরকার সূত্রে জানা যাচ্ছে। প্রসঙ্গত তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই বিরোধীরাও কিন্তু তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সমস্ত সাংসদদের লোকসভায় উপস্থিত থাকার জন্য কিন্তু হুইপ জারি করা হয়েছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে যথেষ্ট সম্ভাবনা রয়েছে যে আগামীকালই এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল লোকসভায় পেশ করা হবে সরকারের তরফ থেকে। এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সমস্ত সাংসদদের লোকসভায় উপস্থিত থাকার জানতে চাইবো যে শাসক বিরোধীর প্রস্তুতির ছবিটা ঠিক কেমন? দেখো, একদিকে যখন শাসক দল তারা ইতিমধ্যেই ক্যাবিনেটে তারা অ্যাপ্রুভ করে নিয়েছেন, অর্থাৎ মন্ত্রিসভায় তারা অনুমোদনের পরে সমস্ত সাংসদদের এই বিলের কপি, অর্থাৎ দুটি যে বিল আসার কথা আছে, এই দুটি বিলের যে অংশ রয়েছে মূলত ওয়ান নেশন ওয়ান ইলেকশন সংক্রান্ত, অর্থাৎ সংবিধান অ্যামেন্ডমেন্ট 129তম সংবিধান অ্যামেন্ডমেন্ট বিল 2024, যেটা ওয়ান নেশন ওয়ান ইলেকশন হিসেবে আমাদের কাছে পরিচিত, সেই বিল সমস্ত সাংসদদেরকে পাঠানো হয়েছে শাসক বিরোধী উভয় পক্ষেরই, যাতে তারা এই বিল সম্পর্কে তারা একটা ক্লিয়ার আইডিয়া নিয়ে নিতে পারেন। এবং সরকার পক্ষ তারা কিন্তু চাইছেন যাতে এই বিল সর্বসম্মতভাবে পাশ হয়, তবে একই সঙ্গে তারা এটাকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছেও পাঠাতে চাইছে। এবার এখানে উল্লেখ করতে চাইবো, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি লোকসভা এবং রাজ্যসভায় যদি গঠিত হয় তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু সংখ্যাগুরু দল হিসেবে বিজেপির তরফ থেকে বা এনডিএর তরফ থেকেই কিন্তু এই জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যেটা তৈরি হবে বা যৌথ সংসদীয় কমিটি, তার চেয়ারম্যান হবেন এবং বিভিন্ন দলের তরফ থেকে সাংসদরা, বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদরা সেখানে উপস্থিত থাকবেন সেই যৌথ সংসদীয় কমিটিতে, যেমনটা আমরা দেখেছিলাম ওয়াক অফ বিল সংক্রান্ত ঘটনাতেও হয়েছিল। এবার তারা উপস্থিত হবেন, তারা একাধিক বৈঠক করবেন এবং তারা এই বিল নিয়ে বিস্তারিত আলোচনা করবেন এবং সেই আলোচনার পর জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তাদের রিপোর্ট জমা দেবে এবং তারপরে ভোটাভুটি হবে। ফলে এখন এই জায়গা থেকে জানতে চাইবো যে লোকসভায় এই এক দেশ এক ভোট এই বিল পেশের পর তার ভবিষ্যৎ কি মৈত্রী? যেমনটা আমি তোমাকে বলছিলাম যে এই বিল পেশের পর যদি সেটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে যায় তাহলে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে একাধিক সেশন হবে, তার একাধিক হিয়ারিং হবে। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তাদের বৈঠকে বসবে, তারা বিভিন্ন সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ এই বিল নিয়ে পুঙ্খানুপুঙ্খ চর্চা করবেন, তারা নিজেদের মতো করে তারা আইনি দিকগুলো খতিয়ে দেখবেন এবং তারা নিজেদের পরামর্শ দেবেন এবং তারপর জয়েন্ট পার্লামেন্টারি কমিটি তাদের একটি চূড়ান্ত রিপোর্ট তৈরি করবে। সেই রিপোর্ট জমা পড়বে সংসদে এবং তারপরে সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে ভোটাভুটির সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও বিরোধীরা, তুমি যেরকম একটু আগেই আমাকে জিজ্ঞেস করছিলে যে বিরোধীদের তরফ থেকে কি বলা হচ্ছে, একদিকে কংগ্রেসের তরফ থেকে কিন্তু তাদের বক্তব্য স্পষ্ট যে যদি সরকার এই বিল নিয়ে এতটাই সিরিয়াস হয় তাহলে বিলটা আনার আগে সমস্ত অর্থাৎ একটি সর্বদলীয় বৈঠক ডাকা উচিত ছিল সরকার পক্ষের তরফ থেকে, যাতে সমস্ত দলকে এই বিষয় সম্পর্কে ওয়াকিবহাল করা যায় এবং কি আইডিয়া নিয়ে তারা এগোতে চাইছেন
সেটাও যাতে বলা হয়, কিন্তু সেটা এখনো পর্যন্ত করা হয়নি। তাদের কাছে বিলের কপি পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদনের পর, এবং তারা সেই বিল নিজেদের মতো করে পড়ে তার আইনি যে ইমপ্লিকেশন আছে বা তার যে আইনি ইমপ্লিমেন্টেশন আছে সমস্ত রাজ্যের ওপর বা অঙ্গরাজ্যগুলির ওপর, সেগুলি তারা বিস্তারিত পড়ে রেখেছেন। ফলে দেখার এখন যে যদি আগামীকাল এই বিলটি পেশ হয়, তারপর বিরোধীরা একেবারে ফ্লোরে দাঁড়িয়ে তাদের কি ভূমিকা হয়, তার কারণ লোকসভায় এই বিলটি পেশ হতে চলেছে। ফলে সেখানে দাঁড়িয়ে বিরোধীরা একজোট হয়ে এই বিলের বিরোধিতা করেন কিনা, কারণ আমরা দেখেছি আলাদা আলাদা ভাবে সমস্ত বিরোধীরা এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিলের বিরোধিতা করেছেন। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সহ অন্যান্য বিরোধীরাও করেছেন। ফলে তাদের ভূমিকাটা কি হয় এটা অবশ্যই আগামীকাল দেখার থাকবে। ইতিমধ্যেই এই এক দেশ এক ভোটের বিরোধিতায় সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, বিশেষজ্ঞ বিরোধীদের মতামত উপেক্ষা করে অসাংবিধানিক যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী এক দেশ এক ভোট বিল চাপিয়ে দেওয়া হচ্ছে। দেশের গণতন্ত্র ধ্বংস করতে কোন রকম ভাবনা চিন্তা ছাড়াই শাসকের চাপিয়ে দেওয়ার মনোভাব। তৃণমূল সাংসদরা এই বিলের সর্বাত্মক বিরোধিতা করবে। গণতন্ত্র রক্ষার লড়াই চলবে। দিল্লির একনায়কতন্ত্রের কাছে বাংলা কখনোই মাথা নত করবে না। এক দেশ এক ভোটের বিরোধিতায় দিল্লিতেও সরব তৃণমূল। ক্ষমতা কুক্ষিগত করতেই বিল আনতে চাইছে কেন্দ্র, অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। যারা একটা রাজ্যে 8 দফায় নির্বাচন করায়, তারা সারা দেশে 1 দফায় নির্বাচন করাবে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন কেন? মানুষ যদি 2 বছর অন্তর অন্তর নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে কেন্দ্র সরকার চাপে থাকবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে না। মানুষ তো অ্যাকাউন্টেবিলিটি চায়। অর্ডিন্যান্স করে যেমন দিল্লি সরকারের ক্ষমতা কুক্ষিগত করেছে, ঠিক একইভাবে এই বিলের মাধ্যমে দেশের 140 কোটি মানুষের ক্ষমতা কুক্ষিগত করে নিজের হাতে রাখে। এরপর বলবে ওয়ান নেশন ওয়ান পলিটিক্যাল পার্টি, ওয়ান নেশন ওয়ান লিডার। সংবিধান পাল্টান, আমরা যতদিন আছি এগুলো হতে দেবো। এক দেশ এক ভোট দরজা, অভিষেককে পাল্টা কটাক্ষ সুকান্তর। পশ্চিমবঙ্গে প্রত্যেকটি ভোটে বেশ কয়েকজন করে মারা যায়। 8 বারে ভোটের কোনো প্রয়োজন হবে না যদি অভিষেক বাবু এবং তার দল দম রাখেন শান্তিপূর্ণ ভোট করানোর জন্য, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানোর জন্য। ওয়ান নেশন ওয়ান ভোট এর মধ্যে দেশের অর্থনীতির বিষয়ই টিকে আছে। আপনার এক একবার ভোটে কত হাজার কোটি টাকা কেন্দ্র সরকারের খরচ হয়, কত দিন ধরে স্কুল বন্ধ থাকে, শুধু ভোটের দিনগুলো নয়, অন্যান্য দিনগুলো তাদের পড়াশোনা হ্যাম্পার হয়। ইন্ডিয়ার মুখ মমতা, অভিষেক চান মুখ হন মমতা। মমতার নেতৃত্বেই হোক ইন্ডিয়া, আলোচনার প্রস্তাব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ইন্ডিয়ার মুখ মমতা, অভিষেক চান মুখ হন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই হোক ইন্ডিয়া, আলোচনার প্রস্তাব অভিষেক বন্দ্যোপাধ্যায়। जहां तक उनका बनने का बात है, वो सबसे सीनियर मोस्ट है। 7 टर्म वो मेंबर ऑफ पार्लियामेंट रह चुकी है, अभी 3rd टाइम उनका चीफ मिनिस्ट्री का चल रहा है, 4 बार सेंट्रल मिनिस्टर रह चुका है, तो सबसे सीनियर मोस्ट तो वही है। मुझे लगता है विस्तार से बात होना चाहिए, किसी को कभी छोटा करके देखना नहीं चाहिए। यही गलती बीजेपी करता है, यही गलती कांग्रेस करती है। जनता की ताकत को कभी कमजोर नहीं समझना चाहिए।